দেখছেন নি? আল্লাহ কা লড়ো, উনি খানকায় বসে রয়েছে, এইটাই তো ঠিক কাজ করতেছে। এই উত্তর দিতে হবে। আর এখন ওঠা যাবে না, শরীয়ত সম্মত কারণ ছাড়া ভাই এখন ওঠা যাবে না। আপনি এখন কেন উঠবেন? আমরা কোনো কোরআনের বাইরে গেলে তখন উঠবেন, এছাড়া এখানে থাকবেন। আমি আসছি সিলেট থেকে, গত রাত্রে রওনা দিছি সন্ধ্যায়। আপনি আমার চেয়ে ব্যস্ত না, তাই না? ঘুমাইছি এখানে এসে 2 ঘন্টা। আমি এত দূর থেকে আসছি, টাকা পয়সা চাই আসছি? আমি আল্লাহর জন্য আসছি। আপনি আমার সময় দিবেন না মানে আপনি এত ব্যস্ত কেমনে হন? এই কথার উপরে কে আমাদের প্রশ্ন হবে, তামাশা করেন না। এই মঞ্চ সেই দিন জবাব দিবে, এই মাটি ওই দিন কথা বলবে। উঠে গেছিল, ভাল লাগে না। আপনার তো ভালো লাগার দরকার না, আমার গলার সুর দেখার দরকার নাই। আমার কথা শুনবে, যেটা আল্লাহ বলছে ওইটা শোনাচ্ছি। আপনার খবর কি? আল্লাহ বলছে লড়ো, উনি মসজিদে গিয়ে চিল্লা দিতেছে। আমি ইনসাল্ট করতেছি না, আমি তো আগেই বলেছি উনি একটু ইসলামের একটা দিকের উপরে জোর দিছে। একটা দিকের উপরে জোর দিলে তো ভারসাম্য হারা হয়ে যাবে। কথা বুঝেন না? ওনার কাজ কি? মসজিদে থাকার সময় মসজিদ থেকে বের হয়ে দিন কায়েমের প্রয়োজনে, রাস্তায় প্রয়োজনে, শাপলা চত্বরে। হয়েছে না এরকমের? হয়েছে না? আমাদের জীবনে শাপলা চত্বর প্রতি সেকেন্ডে সেকেন্ডে। আমরা যেখানে হক সেখানে লড়ে যাব, যেখানে বাতিল সেখানে আমরা লড়ে যাব। আমরা হকের জন্য লড়ে যাব। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুতকে অস্বীকার করে বলতে হবে আমি আল্লাহ, তোমার আইন ছাড়া আমি কারো আইন মানি না। আল্লাহ বলবেন তখনই তুমি এমন একটা হাতল ধরবা লাং ফিসাম আলাহা, যেটা প্রতারণা করবে না, তোমাকে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দিবে। আপনি ওদিকে তাগুদের আইনে ভালো লাগবে, ওদিকে 2 হুজুর তো এক জায়গায় ভালো লাগতে পারবে না, 2 নেতা এক জায়গায় ভালো লাগতে পারবে না। এক নেতা আল্লাহর আইন চায়, আর এক নেতা মানুষের আইন চায়। আপনি মুহাম্মাদের অনুসারী হলে সাল্লাল্লাহু, আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোন আইনের কাছে আপনি নত হলেন তো আপনি কুফরি জীবন যাপন করে মারা যাবেন। নবীজি বাপ মা নাই, চাচার কাছে মানুষ এসে কয় হুজুর আপনাদের তো আমরা ভালোবাসি, আপনাদের সাথে আছি। আমি রমজার জন্য কত মিছিল করছি, খুব ভালো কথা। এখন কি অবস্থা? আমরা যদি সমর্থন করি, তো রাসূলকে সমর্থন করতেন তার চাচায়। পৃথিবীতে রাসূলকে যত ভালোবেসেছেন তার চাচা, এত ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না। সেই চাচার ঠিকানা কই? কারণ কি? রাসূলকে ভালোবাসতো, কয় তুমি চালায় যাও, আমি তো আসি। কিন্তু উনি ঈমান আনে না তার প্রতি, সে কাজ তিনি করেন নাই। তাহলে ভালোবাসা দিয়ে জান্নাত হয় না। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত হয় না। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী তুমি বলে দাও, মানুষগুলোরে বলে দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীরে তোমরা মেনে চলো। সুবহানাল্লাহ। কারে মানবেন? নবীর জায়গাটা নেতা দখল করলো কেমনে? মাথায় কি কিচ্ছু নাই? আরে কত পাগল, যার নামে দরুদ না পড়লে নামাজি হয় না, ঘুরতে থাকে, আমল নামা আল্লাহর কাছে পৌঁছে না। নামাজের ভিতরে যদি কেউ দরুদ না পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, পড়েন না? এই দরুদ না পড়লে ওই দিনের নামাজের সবটা আল্লাহর কাছ থেকে আসবে না, ঝুলন্ত থাকবে। নবীর আপনি তামাশার পাত্র বানাইয়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, আমি নবীর দরুদ পাঠাই, আমি নিজে নবীর প্রতি দরুদ পাঠাই। সুবহানাল্লাহ কোন? তোমরাও নবীর প্রতি দরুদ পাঠাও। গুনাহ মাফ,
নেকিও 10টা। সুবহানাল্লাহ খান। সওয়াব সওয়াব সওয়াব। কাবা ঘরের দিকে, কাবা ঘর তাওয়াফের ভিতরে সওয়াব আছে, রহমত আছে, কিন্তু এমন সেকেন্ড পাওয়া কঠিন। পৃথিবীর কোটি কোটি মানুষ যেই সেকেন্ডে নবীর নামে দরুদ পড়ে না। কথা বলেন, নবীর প্রতি দরুদ পড়েন কে? আমাদের পড়তে বলছেন কে? সেই নবীর আদর্শ মানতে বলছেন কে? নবীর জীবনটা আমার জীবনের সাথে মিলিয়ে চলতে বলেছেন কে? ওই চলি। কি বলবেন সেই দিন, যেই দিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি লা ইয়াজসি ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন ওয়ালিদিহি শাইআ। কোনো বাপ মা সন্তানের জন্য কিচ্ছু করতে পারবে না। কোনো সন্তান বাপ মার জন্য কিছু করতে পারবে না। লা ইয়াজসি ওয়ালিদুন ওয়ালাদিহি, কোনো বাপ মা কোনো সন্তানের জন্য কিছু করতে পারবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন ইসরা উখরা, যেই দিন কেউ কারো দায়িত্ব নিবে না, যেই দিন সবাই পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই পালাবে। আল্লাহর রিমান্ডের আসামি যখন আপনি হয়ে যাবেন, ফেরেশতারা যখন আসবে, আল্লাহ যখন জেরা করবেন, নেতার পিছনে যেই দিন দাঁড়াবেন, সবাই পালাবে যেন তারে না ধরে, তারে না ধরে। বাবার প্রসঙ্গে আসলে বাবা দৌড় দিবে, মায়ের প্রসঙ্গ আসলে মা দৌড় দিবে, ভাইয়ের প্রসঙ্গ আসলে ভাই দৌড় দিবে, বউয়ের প্রসঙ্গ আসলে বউ দৌড় দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, তুমি পড়ো, তোমারটা পড়ো, তুমি তোমার নিজেরটা পড়ো। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। তোমার চোখের পর্দা সরাইয়া দিলাম, চোখের জ্যোতি বাড়াইয়া দিলাম, চোখের পর্দা সরাইয়া দিলাম, চোখের জ্যোতি বাড়াইয়া দিলাম। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। এই যে গলায় লটকানো আছে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। জোরে একবার বলেন আল্লাহু আকবার। প্রত্যেকের গলায় তার আমলনামাটা এইভাবে লটকানো থাকবে। কতটুকু আমলনামা লটকানো থাকবে কেউ জানে না। 70 বছরের আমলনামাটাকে নেওয়ার জন্য আপনি একা পারবেন না। আমার আল্লাহ পাক একজন ফেরেশতা দিয়ে দিবে আপনার আমলনামা বহন করে নেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে ওই ফেরেশতা আপনার পিছনে পিছনে হাঁটতে থাকবে। একজন পথ দেখাবে, আর একজন পিছনে আমলনামা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। বলবে, আল্লাহ বান্দা যেগুলো বলছে তো বলছে, আমার কাছে তো আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলকিয়া ফি জাহান্নাম, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা জাব্বারিন আনিদ মান্নাইন লিল খায়রি মুতাদিম মুরিদ। এতগুলো সাক্ষীদার নিলাম, সমস্ত সাক্ষীদার বিপক্ষে কথা বলছে। সে মসজিদে নামাজ পড়তো, আবার হারামের দলে যোগ দিত। সে নামাজে নামাজে আল্লাহর স্লোগান দিত, নামাজের বাইরে আল্লাহর দ্বীনের বিরোধিতা করত। সে মুহাম্মাদের স্বীকৃতি দিত, আর আবু জাহেলদের সাথে হাত মিলাতো। ইসলামের বিপক্ষে তার স্লোগান ছিল, তার দৌড় ছিল, তার ভোট ছিল, তার জোর ছিল, তার আন্দোলন ছিল। আমি বলেছি ইসলামের দিকে আয়, সে ইসলামের বাইরে গিয়ে জীবন তালাশ করেছে। আমি বলেছি আমার কোরআন কায়েম কর, সে কোরআন বিরোধীদের সাথে হাত মিলিয়ে আলেমদের বিরুদ্ধাচরণ করেছি। আমি যা বলেছি সে করেছে তার উল্টা। এখন সে একের পর এক ধরা পড়ে গেছে। আলকিয়া ফি জাহান্নাম
জাহান্নাম, ওরে ধরে সোজা জাহান্নামের ভিতরে ফেলে দে। মান্নাইল লিল খায়র, ভালো কাজে সে বাধা দিত, নেকের কাজে বাধা দিত, অন্যায় কাজে সে সমর্থন করত। যেখানে ভালো সেখানে নাই, যেখানে আলেম সেখানে নাই, যেখানে ইনসাফ সেখানে নাই, যেখানে ইমানদার সেখানে নাই। সে যেমন আবু জেহেল মনে করত মুহাম্মদ চরিত্র ভালো, তার আলামিন চরিত্র ভালো, তার সাদিক, তার কাছে টাকা পয়সা জমা রাখা যায়, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে মুহাম্মদ অচল। রাষ্ট্রের দায়িত্ব নিতে আসলে তোমরা তাকে দেশ ছাড়া করে দাও, তোমরা তাকে হত্যা করে দাও, ঘোষণা করেছে মুহাম্মদকে হত্যা করে দাও। ভালো ঠিকই তারা বাসতো, বিশ্বাস ঠিকই তারা করত, আলামিন তারা ঠিকই বলতো, as-সাদিক উপাধিও তারা দিয়েছিল। 40 বছর যাবত কোনো কালো দাগ নাই, ভালোবাসা দিয়ে জীবন ঘেরা। যেই মুহাম্মদ রাসূল হয়ে গেলেন সেই মুহাম্মদকে আর তারা মেনে নেয় না। ওরে দেশ ছাড়া করো। দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওরে দেশ ছাড়া করো। 53 বছরের বয়সের নবী চোখের পানি ফেলে ফেলে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। 53 বছরের ভিতরে আমার নবীর সাদা শরীরে একটা কালো দাগ দেখাতে পারে নাই, ঠিক কিনা? আবু জেহেল যেমন মুহাম্মদকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় নাই, আজকেও কতগুলো নামাজি আছে আলেমদেরও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। কথা বলেন। এই তো প্রমাণ হবে, এই এলাকায় আমির হামজা আছে না? অন্য 10 জন নেতার চেয়ে সে কি কম কষ্ট ভোগ করেছে? ছোট্ট দুধের শিশু রেখে কারাগারে গেছে, বাবা থেকেও নাই। কত মজলুম, কত নির্যাতন, কত রিমান্ড, কত পালানো, কত অত্যাচার, কত কষ্ট, কত ভয়। ফামা ওয়াহানু লিমা সাবাহুম ফি সাবিলিল্লাহ, ওমা দাউফু ওয়া মাস্তাকানু, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এত কষ্টের পরেও তারা মনমরা হয় নাই, আমা দাউফু দুর্বলতাও দেখায় নাই, অমাস্তাকানু ভেঙেও তারা পড়ে নাই। আল্লাহ বলে এই মুহাম্মাদের সাহাবীরা, এই মুহাম্মদ আর সাহাবীর উত্তরসূরিরা, কিয়ামত পর্যন্ত তোমরা জেনে নাও, দিনের জন্য যদি তুমি কষ্ট পাও, যদি রক্ত যায়, যদি জেল খাটো, যদি বঞ্চনা হয় তোমার জীবনে, তারপরে যদি ভেঙে না যাও, তারপরে যদি দুর্বলতা না দেখাও, তোমার জন্য সুসংবাদ দিচ্ছি, তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিচ্ছি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এই জাতীয় সবরকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, আল্লাহ ভালোবাসি। নবী তুমি কেঁদো না, নবী তুমি কেঁদো না। আমি আল্লাহ তোমাকে জানাই দেই, আমি আল্লাহ তোমারে জানাই দেই, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ অনুমাক্কিনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কেঁদো না, মক্কা থেকে মদিনায় যাচ্ছ তো আমার জন্য যাচ্ছ, আমি তো তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না। তারপর 53 বছর বয়সের নবী চোখের পানি ফেলে মক্কা থেকে মদিনায় যায়। হাজুরা নামক জায়গায় গিয়ে নবী কাঁদতে কাঁদতে জামা ভিজে যায়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদেন না, আপনার কান্না আমি আর সইতে পারি না। আবু বকর কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে, দুইজনের কান্না আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তুমি কেঁদো না, তোমার একটা ঘটনা শুনাই, তুমি এত চিন্তা করো না। এই ঘটনা যে তোমাকে শোনাচ্ছি এটা কিন্তু আজকের না, সব কালে, সব যুগে, সব সিজনে, সব ঋতুতে, সর্বকালে একই নীতির উপরে প্রতিষ্ঠিত। ফেরাউন অত্যাচার করেছিল, ফেরাউনকে নেতা বানিয়েছিলাম, কিন্তু সে জমিনের ভিতরে খালি গন্ডগোল করত। সে নারীদের পেট চিপত, শিশুদেরকে হত্যা করত, নারীদেরকে বাঁচিয়ে রাখত। এত যন্ত্রণা, এত অত্যাচার করার পরে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম নবী, আমি সিদ্ধান্ত নিলাম নবী, আমি সিদ্ধান্ত নিলাম অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন।
আজকে যারা মায়ের খায়, যারা জালিমের নির্যাতনের শিকার, যারা পালিয়ে বেড়ায়, যারা এই দুর্বল, যারা এই দুর্বলের উপরে আমি অত্যাচার করব, অত্যাচারী যারা, তাদের উপরে আমি আল্লাহ, আমি এই অত্যাচারীদের সামনে দুর্বলদের প্রতি আমি আল্লাহ দয়া করব, এটা আমার টার্গেট। তুমিও তো দুর্বল, মুসাও তো দুর্বল। ফেরাউনের শক্তির কাছে মুসা কি? কথা বলেন। ফেরাউনের শক্তির কাছে মুসা কি? ফেরাউনের শক্তির কাছে মুসা কি? আবু জাহেলের শক্তির কাছে মোহাম্মদ কি? দুর্বল। টাকাওয়ালা মানুষের কাছে আলেমরা কি? দুর্বল। খাইতেও পারবো না, দিতেও পারবো না। ভালোবাসা শুধু আল্লাহর জন্য। কথা বলেন। টাকার কাছে হার মানি না, ইমানের কাছে বিক্রি হয় টাকার কাছে না। আল্লাহর আইনের জন্য জীবন চালাই লোভের কাছে না, লাভের কাছে না, দুনিয়ার ধান্দা না। আমি আল্লাহরে খুশি করার জন্য আমার সময় দেব, স্লোগান দেব, মিটিং করব, মিছিল করব, ভোট দেব, সিল দেব। ঠিক কিনা? কথা বলেন। নবী তুমি শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ। এই জমিনে আজকে যারা দুর্বল, যুগে যুগে যারা দুর্বল, কালে কারা যারা দুর্বল, আমি আল্লাহ চাইলাম তাদের প্রতি রহম করব। ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুম ওয়ারিসিন। আমি এদের ভিতর থেকে নেতা বানাবো। পরবর্তীতে এই জমিনে জালিমদের সরাইয়া সেই জমিনে নবী তোমার গোষ্ঠীর আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এই ফিরআউনের অত্যাচারের পরেই মুসার বিজয় যেমন সত্য, ফিরআউনের অত্যাচারের পরে মুসার বিজয় যেমন সত্য, আবু জাহেলের অত্যাচারের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় যেমন সত্য, জালিমের 16 বছরের, ফ্যাসিবাদের 16 বছরের অত্যাচারের পরে বাংলাদেশের ইসলামের বিজয় তেমনি সত্য। সূরার নাম কসাস। সূরার নাম কি? রাসূলকে বলছে বিজয় দেব, কাইন্দো না। শুধু দুইজনে দেশ ছাড়ছে। কয়জন? আবু বকর আর আল্লাহ রাসূল। কয়জন? বদরের যুদ্ধে 313, উহুদ যুদ্ধে 1000, খন্দকের সময় গড়ে 3500, মক্কা বিজয়ের সময় 10,000। সুবহানাল্লাহ কয় না? বাড়ে না কমে? বিদায় হজের সময় অর্থাৎ মক্কা থেকে মদিনা যাওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত 10 বছরের মাথায় 1.25 লক্ষ। আল্লাহ আছে না নাই? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সেটা সত্য পরিণত হয়েছে কিনা? আজকে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ বন্ধ করতে চেয়েছিল আরবে, পৃথিবীর প্রতিটি জায়গায় ছড়িয়ে গেছে তার নাম। ওয়ারাফানা লাকা, তাকে সুমহান চরিত্র দিয়া তার নামটাকে ছড়াতে ছড়াতে আরো ছড়াই দিয়েছেন কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় যেমন সত্য, আবু জাহেলের পরাজয় যেমন সত্য, নাস্তিকবাদী ইসলাম বিরোধীদের পরাজয় তেমনি সত্য, ইসলামের বিজয় তেমনি সত্য। ঠিক কিনা? কিন্তু সেই চেষ্টাটা, সত্যটা বাস্তবায়ন হবে কি ঘুমায় থাকলে, খানকায় থাকলে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য আল্লাহ নিজে পরিবর্তন করে না। যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, ওই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন না। কথা বুঝে আসছেনি? কথা কয় না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তো আমরা, আল্লাহর আইনকে ভালোবাসি। কথা কন না যে?
আল্লাহর আইনকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে ভালোবাসি, দ্বীনের জন্য কাজ করতে রাজি আছি। কারা কারা রাজি আছে একটু হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ পবিত্র জুমাবার দিবাগত রাতে তোমার কাছে মাহফিলের ময়দানে হাত তুলে ওয়াদা করছি, জীবনে যতটুকু হায়াত আমাদের বরাদ্দ রেখেছে অতটুকু হায়াত তোমার বিধান পালনের জন্য, তোমার রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য, নায়েবে নবীদের জন্য জান মাল দিয়ে সেই সময়ে কোরবানি করব। আমাদের প্রচেষ্টা দিন বিজয়ের জন্য, দিনের প্রতিনিধিদের জন্য কবুল করো আল্লাহ। শিরক থেকে, কুফরি থেকে, মানুষের রচিত মতবাদ থেকে, ইসলাম বিরোধী সকল ধরনের আদর্শ থেকে, শয়তানের অনুসারী প্রতিটি দলাদলি থেকে আমাদের জিন্দেগি তুমি ইসলামের জন্য কবুল করো আয় আল্লাহ। কোরআনের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিলাম। আমাদের তুমি তোমার প্রিয় গোলাম হিসেবে কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। জীবনভর ইসলামের পথে থাকবে, এই অবস্থায় মরে গেলে জান্নাতি ইনশাআল্লাহ। ঘোষণা কোনো ব্যক্তির জন্য না, দলের জন্য না, ইসলাম যেখানে আমরা সেখানে। হ্যাঁ, আগাছা না, আগাছা না। ধান কিন্তু ধান খেতে ধানও হয়, ধানের ভিতরে অন্য ধান হয়। আপনি মূলটাকে রাখবেন, ধান অন্য, আপনি লাগাইছেন কালো জিরা, তার ভিতরে যদি একটা বালাম আসে, পাইজাম আসে, রাখবেন, ওটাও তো ধান, রাখবেন না। দেখতে হবে কোনটার উদ্দেশ্যে এই ক্ষেতটা সাজানো হয়েছে। আমার জীবনের ছোট্ট ক্ষেতটা সাজানো হয়েছে আল্লাহর কোরআন দিয়া, রাসূলের হাদিস দিয়া, সুন্নাহ দিয়া। তারপরে এই ক্ষেতটাকে সাজাই গুছিয়ে পরিচর্যা করে আমি ফল পাবো, সেই ফল নিয়ে আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এর ভিতরে আগাছার জায়গা দেওয়া যাবে না, ভেজালের জায়গা দেওয়া যাবে না, নষ্টের জায়গা দেওয়া যাবে না, হারামের জায়গা দেওয়া যাবে না। পুরা জীবন কাটা কম্পাসের মতো রাখতে হবে। আপনি পূর্বে থাকেন আর পশ্চিমে থাকেন, ওইটা ওটার জায়গা মতো ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, কাটা কম্পাসের কাজ কি? ওরে যেইভাবে ফিট করছে ওইভাবে, এদিকেও না ওদিকেও না, সেইভাবে, তাই না? আমাদের জীবনে কাটা কম্পাস মক্কা মদিনার দিকে। যত ঝড়, যত তুফান, যত ভালো, যত মন্দ, সব কোন দিকে? মক্কা মদিনার দিকে। মুহাব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবীজি, রোজ হাসরের সেই কঠিন দিনে তোমার শাফাত পাবো কি? ওগো নবীজি, আল্লাহুম্মা মুহাব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো নবীজি, যেদিন আসবে মরণ, ডাকবে সমন, সেদিন আমার হবে কি? শেষ বিদায়ের নিদান কালে তোমার ছবি পাবো কি? আল্লাহুম্মা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। আমরা দুটো আয়াত নিয়েছিলাম। প্রথম আয়াত ছিল আল্লাহ রাসূলকে কোরআন দিয়েছেন আর ইসলাম দিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য। আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি ইসলাম যেখানে আমরা। প্রথম পর্বের আলোচনা এই তো একটু সংক্ষিপ্তভাবে শেষ হলো। দ্বিতীয় পর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি রাসূলের কাজ কি? আল্লাহ যা বলে সেটা পৌঁছাইয়া দেওয়া। রিসালা, এটাকে বলে রিসালা। চিঠিকে বলা হয় রিসালা। চিঠি একজন থেকে আর একজনের কাছে দেওয়া হয়, তাই না? নাকি আপনার চিঠি আপনি পড়ে আপনার আলমারিতে ঢুকিয়ে রাখেন? রাখেননি? আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে যতগুলো দায় দায়িত্ব রাসূলকে দেওয়া হয়েছে এইটা বান্দার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কে? এখন তার নবী না, এখন আমরা দেব, আপনারা পৌঁছাবেন এর কাছে, ওর কাছে, ওর কাছে, ওর কাছে, ওর কাছে, ওর কাছে। হ্যাঁ, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আপনাদেরকে ওইভাবে মধ্যমপন্থী জাতি হিসেবে বানানো হয়েছে যেন আপনারা পরস্পর পরস্পরকে আল্লাহর বিধানগুলো পৌঁছায় দেন। আপনি যে অফিসে কাজ করেন, আপনার অধীনস্থ যারা তারা যেন দিনের দাওয়াত পায়। আপনি যে পরিবারের কর্তা, আপনার অধীনস্থ আপনার বউ, আপনার সন্তান, আপনি মা, আপনার স্বামী, আপনার সন্তান যেন পায়। আপনি যে কারখানায় কাজ করেন সেটা যেন পায়। আপনি যে মসজিদের খতিব তারা যেন মুসল্লিরা পায়। আপনি যে অফিসের বস আপনার অফিসের অধীনস্থ কর্মচারীরা যেন পায়। আপনি যে ভালো দোকানদার আপনার সাথে অনেক কাস্টমারের ভালো সম্পর্ক তারা যেন পায়। আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনার কাছ থেকে যেন রাসূলের দায়িত্বটা বুঝে পায়। আপনি মেম্বার, আপনার ইউনিয়নের ভিতরে আপনার ওয়ার্ডের ভিতরে যেন জনগণ আপনার কাছ থেকে আল্লাহর বিধান রাসূলের মেসেজটা পৌঁছিয়ে পায়। এইভাবে প্রত্যেকটা সেক্টরে যখন পাবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের মধ্যমপন্থী জাতি হিসেবে বানিয়েছি। আমি আল্লাহ, একজন আর একজনের দায়িত্ব তোমরা পালন করবে, দায়িত্ব তোমাদের দিয়েছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। কিয়ামতের দিন যখন বাবলু সাহেবকে জিজ্ঞেস করা হবে, আপনি একটা দলের নেতা ছিলেন, আপনার দলের ভিতরে আল্লাহর আইনের কথা বলেছিলেন, সেইটাকে আপনি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। উনি বলবে আল্লাহ দিয়েছি। কারে দিয়েছেন? এরা এরা। এদেরকে বলবে তোমরা কি পাইছো? বলবে না, খবর খারাপ। কোরআনের আয়াত তো এটা। কিসের আয়াত? ইমাম সাহেবরা বলবেন 16 বছর জালিমের শাসনের থেকে ভালো বেতন পাইছেন। মিলাদুন নবীর দিন মিলাদ পড়াইয়া বড় বড় খাম দিছে। নির্যাতনের সময় রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য মদিনার মিম্বারে দাঁড়ায় নবী যে খুতবাগুলো দিয়েছেন হকের পথে, আপনি কি কিছু দিছেননি? কয় না আল্লাহ।
আবার যদি হা বলে তাহলে সাক্ষী কারা? আমার মুসল্লি চৌধুরী পাড়ার, আমার মুসল্লিরা সাক্ষী কয় নিয়ে আসো। ইমাম সাহেব দিছেনি, কয় না খালি দালালি করছে। ইমাম সাহেব শেষ। কোরআনের আয়াত যখন বলবে জনগণ বলবে না, ইমাম বলবে হা, এবার রাসূলকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ কয় না? কাকে নিয়ে আসবে? আপনার মসজিদের ইমামের সাক্ষীর জন্য নবীকে আনা হবে। নবীকে বলা হবে দেখো তো মুহাম্মদ, ইমাম সাহেবের খবর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পটপট করে আল্লাহর কাছে বলে দিবেন হকের জন্য তিনি, বাতিলের বিরুদ্ধে যেদিন কথা বলেছেন তার চাকরি চলে গেছে। এই মসজিদের ইমামতিকালে তিনি কারাগারে ছিলেন, মামলার আসামি ছিলেন। আমার দেশ ছাড়া করেছে, ইমামদের এলাকা ছাড়া করেছে, আমার রক্তাক্ত করেছে, ইমামের গায়ে হাত দিয়েছে। আল্লাহর কসম, ওই ইমাম কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যদি সুযোগে পাল তুইলা দে ভাসাইয়া নৌকা হেইও। দুনিয়ার জীবন যেমন তেমন, আখেরাতে নায়েবে নবী হিসাবে বন্ধু আপনার খবর আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে যদি কেউ স্বীকার করে নেয়, ঝড়ের ভিতরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আপনাকেও জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে হবে আল্লাহ ছাড়া কারো আইন বড় হতে পারে না। ঠিক কিনা? আমার মনে হয় হামজা এই কাজটা করছিল, করে নাই? বিভিন্ন জায়গায় মাহফিলে কি আপোষ করে মাহফিল করছে না, এটা বুঝবেন। খালি মাহফিল আসে আর যায়, খালি দাওয়াত পায়, কোনো লড়েও না চড়েও না বাতাস। বুঝতে হবে এই দাওয়াতে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। আপনি একটা ডিল মারলেন, পুকুরে বলেন, খালে বলেন, বিলে বলেন, সমুদ্রে বলেন, ডিল মারার পরে যদি আশেপাশে ঢেউ না লাগে, ও ডিলের দাম নাই। আমরা একটা মেসেজ দিয়ে গেলাম, এই মেসেজ নিয়ে যদি 10 জায়গায় চায়ের দোকানে কথা না ওঠে, বুঝতে হবে এই ওয়াজের কোনো দাম নাই। হামজা ওদের মাহফিল তো এখান থেকে মাইক কারিয়ে নিচে নেয় নাই, গাড়ি থেকে নামাই নেয় নাই, মাহফিল থেকে তাড়ায় নাই, তাহলে বুঝতে হবে এগুলো হক। এগুলো কি হক? এগুলোই প্রমাণ। বলবে আমিও দেশ ছাড়া ছিলাম, ও দেশ ছাড়া, তো একটা লাইন ঠিক আছে। তোমাদের গতি কি? কোনার জন্য জান দিছি, ওনার এলাকার নেতা পাইছি, আমরা ভাগ্য মনে করেছি। আমরা মনে করেছি কুষ্টিয়ার আকাশে আল্লাহর পক্ষ থেকে একটা নক্ষত্র জাগরিত হয়েছে। আমরা মনে করেছি এই জনপদের জন্য আল্লাহ তাকে বাছাই করেছে। আমরা এই তরুণ তুখর নেতার হাত ধরে আল কোরআনের সমাজ করার জন্য আমরা আমাদের জীবনকে শপথে বলিয়ান হয়ে অগ্রসর হয়েছে। ঠিক কিনা? আমরা লোভের কাছে হেরে যাই নাই, লাভের কাছে মাথা নত করি নাই, কারো রক্ত চক্ষু উপেক্ষা করে করে আমরা শাহাদাতের পাত্র ইসলামের বিজয়ের জন্য তার পাশে দাঁড়িয়েছি। এইটুকু যদি বলে কাজ করা যায়, আমার মনে হয় আল্লাহ খুশি হবে না? হবেনি? এইটুকু বলে যদি কাজটা করা যা করতে পারেন, আল্লাহ কি নারাজ হবে না খুশি হবে? আমি হামজার কথা বললাম না, হামজার চেয়েও যদি চরিত্র ভালো কারো হয়, ওর চেয়ে যদি বেশি আমলদার হয়, ওর চেয়ে যদি কোরআনের বুঝালা হয়, ওর চেয়ে যদি আরো আধুনিক হয়, আরো যোগ্য হয়, খালি যোগ্য না সৎ এবং যোগ্য, আপনার তার পিছনে দৌড়াবেন। হ্যাঁ, কিন্তু ইমানদার বেঈমানের সাপোর্ট করা যাবে না। নামাজ পড়েন আল্লাহর আইনে, আল্লাহর আইনের বাইরে কাউরে সাপোর্ট করা যাবে না। আল্লাহর কসম আপনি মুনাফিক অবস্থায় মরবেন, কোরআনের ভুরি ভুরি আয়াতের পিছনে রয়েছে। খবরদার, আপনার ভালো লাগুক আর মন্দ লাগুক, যাচাই বাছাই করবেন সব ইসলামের দিকে। কারণ হুজুররা মারামারি করুক আর গালাগালি করুক, আল্লাহরই মাইনে চলে। ইসলামের সৌন্দর্য আছে, ইসলামে এক একটা বিষয় 3-4টা দিক আছে। উনি এইটা ধরছে, উনি এইটা ধরছে, আমি এইটা ধরলাম। উনি বাংলাদেশে এইটার অনুসরণ বেশি হয় দেখে উনি এইটা করছে, এইটা আপনি ধরছেন, আপনিও পার পেয়ে গেছে। বাংলাদেশে মসজিদের ভিতরে আমিন আসতে বলে বেশি, কথা কয় না। কাবাঘরে আমিন জোরে বলে নাকি? বলে না? কাবাঘরে আমিন কি? কাবাঘরে যায় আমিও জোরে বলি, অসুবিধা নাই তো। ওইখানে ওই হাদিসের অনুসরণ করে, এখানে এই হাদিসের অনুসরণ করে, পথ কিন্তু ঠিকই আছে। ওই আমিন আসতে বললো শোনে কে? জোরে বললো শোনে কে?
তাহলে হয় ওনারে ভালো পারবেন না আমারে পারবেন। এই দুই আমিনওয়ালারে বাদ দিয়ে আপনি যে আমিন ছাড়া লোকের পিছনে দৌড়াতে পারবেন না। আমিন ছাড়া লোক মানে কি নামাজই পড়ে না। আমরা তো মসজিদে ঢুকা আস্তে না জোরে বিতর্ক করতেছি, কিন্তু উনি কি এদিকেও নাই ওদিকেও নাই, মাইকটা বন্ধ করে আজান দিছে, তার মানে আপনারা যান, উনি এখানে অন্য কাজ সারবেন। চলেন নামাজ পড়তে। আমার একটু প্যান্টের সমস্যা আছে, বয়স হয়েছে 70, এখনো প্রস্রাব করার অভ্যাস যায় না। বাচ্চাদের এই সমস্যা কাদের? তার মানে কি প্রস্রাব করে কি ঢিলা কুলুক পানি টুনি কিচ্ছু নেয় না। আপনি তো নামাজ পড়ে খালি নামাজের আগে মেসওয়াক দিয়ে ঘষতেছেন, মিষ্টি না হইলে বউরে গালাগালি দেন। হ্যাঁ, আজকে সুন্নত বাজেয়াপ্ত হয়ে গেল, কি করলা? তাহলে যেই লোকটা আল্লাহর এবং রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের সুন্নত নিয়ে জীবন কাটায় দেয়, পুরো জিন্দিগির ভিতরে রাসূলের চেহারায়ও ছাপ নাই, কি কথা কয় না? আপনি না দাড়িওয়ালা, আপনার বেয়াই যদি দাড়ি ছাড়া হয় মানাবে? কথা কয় না কেন? মানাবে। তাহলে আপনি নিতান্ত চাবেন যে বেয়াইরও যেন দাড়ি থাকে। আপনি আল্লাহওয়ালা, আপনার সম্পর্ক থাকবে কি আল্লাহওয়ালা। আপনি নামাজি, আপনার সম্পর্ক থাকবে কার সাথে? নামাজির সাথে। আপনি যেমন নামাজকে ফরজ মনে করেন, উনিও ফরজ মনে করে, একই মসজিদ আছে, উনি আমার সাথী। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي। তোমরা তাদের সাথে সম্পর্কটা বাড়াও, গড়ো, সকালে সন্ধ্যায় যারা আল্লাহরে ডাকে, সুবহানাল্লাহ বলেন। সকালে সন্ধ্যারে আল্লাহরে যারা ডাকে, তোমরা তাদের সাথে সম্পর্ক করো। অর্ডারটা কার? তাহলে সকালেও ডাকে না, ফজরে কোন নেতা ফজরের সময়, কোন নেতা ভোরের বাতাস গায়ে লাগাইছে আল্লাহ জানে। ঘুমাই তো 3টা-4টার সময়। বাংলাদেশে বেশিরভাগ নেতারা ঘুমায় কয়টায়? ভোর রাত্রে। আর উঠে কয়টায়? 9টায় 8টায়। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খাইয়া নাস্তা খাইয়া যায়, আর পরে ফাইলে যা করবে এটা আল্লাহ জানে। আর আপনার আমার গোষ্ঠী আছে, ওটা ফজরে গেলে মসজিদে পাওয়া যায়। দুইজন কি এক? ওমা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালার অন্ধ কি এক? উত্তর দেন। ওয়ালাদ যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার এবং আলো কি এক? ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কি এক? এক এক। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, দুই দলের মানুষের চরিত্র, লেনদেন, বিশ্বাস, আচার কোনদিন কি এক? বেপর্দা নারী, পর্দানসীন নারী কি এক? স্বামীর অনুগত নারী, স্বামীরে ফেলে দিয়ে আর এক জায়গায় আরেকজনের হাত ধরে চলে যাওয়া নারী কি এক? নামাজি সন্তান, বেনামাজি সন্তান কি এক? নামাজ পড়ে না এমন অনেক সন্তান আছে, কিন্তু জুয়া খেলে না, হারাম আড্ডা দেয় না। আর নামাজ পড়ে না ঠিকই, জুয়াও খেলে, হারাম সাথীদের নিয়ে দৌড়ায়। দুইটা কি এক? ভালো আর মন্দ কি এক? আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এবার আল্লাহ বলছে, নবী তোমার প্রতি যা নাজিল করলাম, এটা যারা জানলো, যারা জানলো আর যারা জানলো না, এই দুইটা কি এক? আল্লাহ বলেন, দুইটার ভিতরে যারা জ্ঞানী, তারা শিক্ষা নেয়, শিক্ষা নিয়ে বাস্তবায়ন করে, দ্বীনের জন্য লড়ে, আল্লাহর জন্য লড়ে, ইসলামের জন্য লড়ে, আমার পথে মরে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আমার জন্য মরে, আমার জন্য মারে, আমার জন্য কাজ করে, আমার জন্য লড়াই করে, আমার জন্য কাজ করে। আমি আল্লাহ আমার পথের দ্বীনের পথিকরে ভালোবাসি। সুবহানাল্লাহ। সে ভালোবাসার সাথে আমরা থাকবো, ঠিক আছে না ভাই? আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, রাসূলের সাথী যারা ছিলেন তারা কুফরিকে কোনোদিন মানতেন। কুফরির ব্যাপারে একাত্ম। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ছিল কি, খাপ থেকে তরবারি করে বের করি, আর রাসূলুল্লাহ আপনি খালি বলেন, মুনাফিকের গর্দানটাকে আলাদা করে বলে। এটা ছিল ওমরের প্রথম কাজ। হ্যাঁ, এই জন্য তাকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, খুব ভয় ছিল যে কি না কি করে ফেলায়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহ তুমি আমার একটু কোমল বানাইয়া দাও, একটু। ওমর আপনি এত সোজা মনে করেন না, রাসূলের সামনে নারীরা জোরে কথা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা গলার আওয়াজ পাই দিছে দৌড়। কারা? গলার আওয়াজ জোরে করতেছে রাসূলের সামনে, ওইখানে রাসূলের কাছে আসতেছেন ওমর, টের পাইয়া গেছে, কই দিছে দৌড়। রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? বলছে, ওমর তোমারে শয়তানও ভয় পায়। আপনারা জানেন রাসূল বলছে যেই রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তান হাঁটে না। ওমরকে যাতা ভাববেন না। ওমর যা চেয়েছে আল্লাহ নবীর বিপক্ষে গিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে গিয়া ওই বিষয়ের উপরে কোরআনের আয়াত নাযিল করছে। এমনি কি আর বলছে লাউ কানা বাদা নবী আল্লাহ কানা ওমর? হ্যাঁ, এমনি বলে না আমার পরে কেউ নবী হলে ওমর হতো। ওমরের শানে কতগুলো আয়াত নাযিল করছে। এক প্লেটে খাচ্ছে, রাসূল খাচ্ছেন, আয়েশা উম্মাতুল মুমিনিনরা খাচ্ছেন, আবার অন্য লোকও খাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত লেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মারাত্মক আভিজাত্যিক মন, এটা দেখে খুবই খারাপ লাগছে। রাসূলের কাছে গিয়ে বলি, রাসূলুল্লাহ আপনি প্লেট চেঞ্জ করেন, একসাথে খাইয়েন না। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় না। খালি বাড়ির বাইরে গিয়ে বলছে, আল্লাহ যদি এটা নাজিল এরকম একটা যদি বিধান তুমি দিতে, বলতে দেরি, দিতে আর দেরি নাই। সুবহানাল্লাহ কইতে এত কষ্ট। সুবহানাল্লাহ। মিরাজের রাত্রে নবী বলছে, আমি একটা ঘর দেখছি, আমার মন চাইছিল একটু ঢুকি, কিন্তু দেখলাম, জিজ্ঞেস করলাম ফেরেশতাকে এটা কার? এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য। সুবহানাল্লাহ। ওমর আমার মন চাইছিল, কিন্তু তোমার দিকে তাকাইয়া আমার সাহস হয় নাই। সুবহানাল্লাহ। বলেন তো এই ওমর নবীর কি ছিল? এক নম্বরে ছিল নবীর দুশমন, দুই নম্বর হইল নবীর আপন শ্বশুর, নবীর আপন জানেন এগুলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির স্ত্রী। হাফসার মা, হাফসার বাবার নাম কি? হযরত ওমর। এতগুলো তার সমর্থনে আয়াত নাজিল হয়েছে। বদরের যুদ্ধে ধরা পড়ছে, ওমর বলছে আমারে জিজ্ঞেস করেন যে যার আত্মীয়রে নিজ হাতে হত্যা করবে, পারবেন নি? কথা কয় না। পারবেন? আপনি আপনার ছেলেরে পারবেন নিজ হাতে কাটতে? ওমর পারে, এর নাম ওমর। ইয়া রাসূলুল্লাহ ওরে ধরেন, ওর তো অনেক টাকা, ওরে ওইভাবেই ধরেন। আর আপনি যদি আমার সিদ্ধান্ত নেন তাইলে যে যার হাতে তার আত্মীয়রা হত্যা করবে। যে যার হাতে যে বলা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ছেলে সেই দিন গ্রেফতার হয়েছে। সুবহানাল্লাহ। বাবা ইসলামের পক্ষে, সন্তান কি কাফেরদের পক্ষে। এখন তো ধরা পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা পড়ছে। খুন করতে হবে কাকে? রাসূলের জামাই, মেয়ের জামাই, সে ধরা পড়ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ের জামাই, সে ধরা পড়ছে। স্বামী বলেন, মেয়ের স্বামী। হ্যাঁ, তাইলে খুন করবে কে? রাসূল। ওমর কয় যে যার নিজ আত্মীয়রে নিজ হাতে হত্যা করবে। এটা শোনার পরে রাসূলের মুখ মলিন হয়ে গেছে। এই হলো ওমর। প্রথম কাজই আগে মারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন হয়েছে। রাসূল বলছেন না, মুক্তিপণ দিয়ে সাইডা দিই। কিন্তু ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী ওমর যা বলেছিল ওটাই ছিল যথার্থ। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি আল্লাহ তার ভিতরে বরকত দিয়ে দিলাম। তাহলে গুরুত্ব ওমরে দেওয়া হয় নাই? হয়েছে নি? কুফরির ব্যাপারে বদর যুদ্ধে দুই একটা কথা, যে আয়াত নিয়েছি তো লম্বা করব না, 11:30টার ভিতর শেষ করে ফেলবো, আর 10 মিনিটের ভিতর শেষ হবে ইনশাআল্লাহ। এই 10 মিনিট মোনাজাত করে যাবেন। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মোনাজাত করে যাবেন। এতক্ষণ পড়ছেন, আর 10 মিনিট কি? রাত্রে পাহারা দেওয়ার দায়িত্ব পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ্রেফতার হয়েছে তার নিজ সন্তান, নিজ সন্তান গ্রেফতার হয়েছে। ঘরের মাথা থেকে ও মাথায় যায়,
পাহারা দেয় তো, ছেলে তো ভিতরে, সিদ্ধান্ত কি আসে ভয়ের ব্যাপার। ছেলেও ভয় পেয়ে গেছে যে এবার তো আর ছাড়বে না, কারণ এই যুদ্ধ প্রথম যুদ্ধ, হক বাতিলে, আমার কাম শেষ। সন্তান ডাক দিচ্ছে আব্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকায় না, আবার ডাক দিয়েছেন আব্বা, পিছনে তাকায় না, আবার ডাক দিয়েছেন আব্বা। দরজার পিছনে বাবার সন্তান মুখোমুখি না দাঁড়িয়ে পিঠ দেখিয়ে তারপরে বলছেন বলো কি বলবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলেন বাবা, যুদ্ধের ময়দানে আমি তোমাকে তিনবার আমার তরবারির নিচে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার জন্মদাতা বাবা বলে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আবু বকর বলেন তোমার কথা কি শেষ? বললেন হ্যাঁ। বলেন তুমি শোনো, আল্লাহর কসম করে বলি, তিনবার পেয়ে তুমি ছেড়ে দিয়েছো, আমার তরবারির নিচে যদি একবার পেতাম আমি তোমাকে টুকরো করে ফেলতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গল্পের মতো মনে হচ্ছে আপনাদের কাছে, গল্প না। যুদ্ধ শুরু হয়েছে, বদরের যুদ্ধ। ওমর তৈরি করেছে ওমরের মামা, যুদ্ধ শিখিয়েছে ওমরের মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নিয়েন। ঘোড়ায় চড়া শিখিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা, কোলে নিয়ে ঘুরেছেন ভাগনাকে। এবার ভাগনা ইসলামের পক্ষে, আর আপন রক্তের মামা ইসলামের বিরোধী দলে গিয়া যুদ্ধের ময়দানে হাজির। মামা চিন্তা করতেছে আমার ভাগনারা, আমার বোনের, আমার রক্তর গায়ে, ও আমারে কি করবে। কিন্তু ওরা ওমরের চিনে নাই। মামা যখন তরবারির কাছাকাছি আসে ওমর ঘুরে যায়, একবার দুইবার তিনবার ঘুরে যায়, কিন্তু মামা আবার আগে আসে মুসলমানের দিকে। ওমর একবার চিন্তা করলেন, জাহিলিয়াতের সময় আমার রক্তের মামা ছিল, আজকের যুদ্ধের ময়দানে আমার এই মামার কোনো দাম ইসলাম রাখে নাই। আজকে আমি ইসলামী আল্লাহর দলের সৈনিক, আমার মামা ইসলাম বিরোধী কাফের দলের সৈনিক। ইমানদার আর বেঈমান কোনোদিন এক হতে পারে না। এই চিন্তা করার সাথে সাথে নিজের তরবারি দিয়ে এক আঘাতে আপন মামার কল্লাটা আলাদা করে ফেলেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো হক বাতিল, এটা হক বাতিল, এটা হক বাতিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কুফরির ব্যাপারে এভাবে কঠোর ছিল। জিনা করছে, হারাম কবিরা গুনাহ করে ফেলেছে, প্রমাণিত হয়ে গেছে। পাথর মারো, পাথর মারো, পাথর মারো। কুফরিকে তারা বরদাস্ত করতে পারতেন না। অবিবাহিতা মেয়ে জেনা করেছে, 100টা আঘাত করো। বিবাহিতা পুরুষ, বিবাহিত নারী জেনা করেছে, গর্ত খুঁড়ে পাথর মারো, দয়া নাই। চুরি করেছে, রাষ্ট্রের দায়িত্বপূর্ণ ব্যক্তি, হাত কেটে দাও, দয়া নাই। নবীর কাছে সুপারিশ নিয়ে আসছে না, সাল্লাল্লাহু রাসূল বলেন আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি এই রকমের চুরির অভিযোগে অভিযুক্ত হতো আমি তার হাত কেটে দিতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু মুহাম্মদকে ভালোবাসলেই হবে না। আজকে খুন কেসের আসামি পরিত্রাণ পেয়ে যায় কারাগারের আড়ালে। মানুষ শিখানো মায়ের পেছে, কালতির মায়ের পেছে একজন দাগী আসামিও মুক্তি পেয়ে যায়, নিরপরাধ মানুষও ফাঁসির কাষ্টে ঝুলে যায়। কোরআনের আইনগুলো কেমন হতো যদি একটু আমরা দেখতে পারতাম। ইসলামের সৌন্দর্য সময় এখন অপেক্ষমান, ঠিক কিনা? আমরা ওই আইন চাই, যে আইনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এ ওমর এমনি ওমর না, রাত্রিবেলা এমনি ঘুরতেন না। গোয়েন্দাদের খবর আসতো এই করে, এই করে, এই করে, এই করে, নানা তাল। কথা কি ঠিক বলে না ভুল বলে? এই জন্য রাতের বেলায় পাহারা দিতেন। গোয়েন্দাদের রিপোর্ট সত্য না মিথ্যা, গিয়ে দেখলেন যে আসলে তো সত্য।
গভীর রাত্রে একটা নারী, মরুভূমির ভিতরে বাড়ি, বিরহের গান গায়, আমার আশেপাশে কেউ নাই। যদি আল্লাহর ভয় আমার অন্তরে না থাকতো, আমি আমার খাটটাকে নাড়াচাড়া করতাম, মানে হারাম কাজ করত। শুধু আল্লাহর ভয়ের কারণে পারলাম না। 3 মাস হয়ে গেছে, তার স্বামী যুদ্ধের ময়দানে সেনাপতি, যুদ্ধের সৈনিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে দাঁড়িয়ে আল্লাহর জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। রাতেই চলে আসলেন মেয়ে হাফসার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতে আধারের ভিতরে চলে আসলেন, মেয়েকে ডাক দিলেন, আমার মা শোনো, আমি তোমার বাবা ওমর বলছি। আব্বা এত রাত্রে কেন আসলে? বলছে আমি পেরেশান হয়ে আছি, একটা নারী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? বলে 2 মাস। বলছে এর চেয়ে বেশি? 3 মাস। শেষ। ওমর ঘরে গেলেন, যাওয়ার সাথে সাথে ফরমান লিখে দিলেন, অমুক জায়গার বাসিন্দা, তার স্বামীকে যেন চিঠি পাওয়ার সাথে সাথে নিয়ে ছুটি দেওয়া হয়। আর রাষ্ট্রের ভিতরে জারি করে দিলেন, 3 মাস বিবাহিত পুরুষ যুদ্ধ ছেড়ে যুদ্ধের ময়দানে থাকতে পারবে না। 3 মাস হওয়ার আগেই তাকে কর্মস্থল থেকে স্ত্রীর কাছে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলাম। রাত্র পাহারা দিচ্ছে, মসজিদের সামনে তাবু কেটে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আজকে আমরা 2 ভাই পাহারা দেব। একটা শিশু রাত্রে থেকে কান্না শুরু করেছে, থামে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাচ্চাটারে থামাও, থামে না। ভোর রাত্রে বাচ্চাটারে থামাও, থামে না। ফজরের আগে গিয়ে ধমক দিলেন, তুমি কত নিষ্ঠুর মা, তোমার বাচ্চারে থামাচ্ছ না কেন? তুমি তো খুব খারাপ মেয়ে, খারাপ মা। বলছে আপনি পথিক, আপনার আমি চিনি না, আপনি শোনেন। ওমর রাষ্ট্রপতি, ওমর উনি ফরমান জারি করে দিয়েছেন, যদি কোনো সন্তান মায়ের দুধ খায়, ওই অবস্থায় রাষ্ট্র থেকে কোনো ভাতা পাবে না। আমার সন্তানটার বয়স কম, এখনো দুধ ছাড়ে নাই। এখন আমি ওকে ট্রেনিং দিচ্ছি, আগামীকাল ওমরের দরবারে হাজির হব। ওই সময় যদি বাচ্চা দুধ খেতে চায়, তাইলে তো আমি বাচ্চার ভাতা পাবো না, আমার সংসার চালাতে কষ্ট হবে। বলছে ঠিক আছে, তুমি আগামীকালকে ওমরের কাছে যেও। ফজরের নামাজের ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করছেন, আয়াত আগাতে পারছেন না, খালি কাঁদতেছেন। নামাজের ভিতরে কাঁদতেছেন। নামাজ শেষ করে চোখের পানি নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, এই নারীর দুঃখ থেকে আজকে আমার মনে হলো আমি তো একজন খুনি। এই আইনের কারণে কত মা তার সন্তানকে কষ্ট দিয়েছে আমি জানি না, কতটা বাচ্চাকে আমি খুন করেছি আমি জানি না। এই আমাদের দিন, এই জন্য আল্লাহ তুমি আমাকে শাস্তি দিও না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। পরের দিন নারী গিয়ে হাজির। আমিরুল মুমিনিনকে দেখে তিনি ভেবাচাকা খেয়ে গেলেন যে হচ্ছেটা কি। বললেন, তুমি আমার চোখ খুলে দিয়েছ, এখন থেকে তোমার সন্তানের জন্য নতুন আইন করে দিলাম। যেই সন্তানটা আজকে জন্ম নিবে তার নাম নিবন্ধন করা হবে, এখন থেকে সে রাষ্ট্রের ভাতা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল ওমর, জাহিলি যুগের ওমর। কেমনে পরিবর্তন হয়ে গেল, এই ছিল সেই ওমর। আজকে ঘরে ঘরে ওমর দরকার। রাষ্ট্রের শাসকেরা নিজেরা সব খেয়ে ফেলে। আপনি চিন্তা করেন, 580টা যদি জায়গা হয়, বিল্ডিং হয়, ফ্ল্যাট হয়, বাড়ি হয়, 580 একজন মন্ত্রী, তাহলে অবস্থাটা কি? এটা তো পৃথিবীর কথা বলছি না, বাংলাদেশের মতো একটা গরিব দেশের কথা বলছি। এটা রাজনীতি মনে করার কোনো দরকার নাই। আজকে যদি ঘরে ঘরে ওমর হতো, তালি দেওয়া জামা গায়ে দেওয়ার নেতা পাওয়া যেত। আজকে যদি ঘরে ঘরে ওমর হতো, জবাবদিহি করতে হতো যে জামা সবার এত ছোট, তোমারটা বড় হলো কেমনে বলো? আপনি পারবেন? সাবেক নেত্রী, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, কাউকে কি বলতে পারবেন আপনার শাড়ি এত দাম দিয়ে কেমনে কিনলেন? আমার এলাকার মানুষ জাকাতের শাড়ি তো পরে 120 টাকায়। পারতেন?
গর্দান আলাদা হয়ে যেত। অথচ এই 4 জন শাসক ক্ষমতায় দাঁড়িয়ে বলেছেন, আল্লাহরে ভয় করি, তোমরাও ভয় করো। আমি যদি ভুল করি তোমরা কি করবা? আবু বকর বলেন, আমি যদি ভুল করি আমারে সংশোধন করে দিবা, এরপরে যদি ভুল করি তোমরা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি ভুল করি তোমরা কি করবা? একজন সাহাবী বলেন, ওমর তোমার গর্দান আলাদা করে ফেলবো। আজকে যদি আপনি রাষ্ট্রপতি, কোন মন্ত্রী, কোন এমপি কে জিজ্ঞেস করেন, আপনি এলাকায় ওয়াদা দিয়েছেন রাস্তা করবেন, 5 বছর করেন নাই কেন? বেয়াদব ছেলেটার বাড়ি কইরে ধরতো। কথা বলেন। এই জন্য একটা সোনালী যুগ দরকার, সোনালী শাসন দরকার, আলেমদের ক্ষমতা দরকার। দ্বীনের পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা লালন করে যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসেবে কাজ করতে না পারেন, আল্লাহর কসম দুনিয়াও যাবে, আখিরাতে ধ্বংস হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন। আবার বলেন। আবার বলেন। এখনই মোনাজাত করব ইনশাআল্লাহ। সভাপতি সাহেব কিছু জি এখনই মোনাজাত করে দেন, সভাপতি দেন, অসুবিধা। মোনাজাত না করে কেউ যাবেন না। স্বেচ্ছাসেবকরা কই? আলহামদুলিল্লাহ। মাইক দেন ভাই। আলহামদুলিল্লাহ। স্বেচ্ছাসেবক কই? ব্যাগ লাও। আপনারা ব্যাগ ভিতরে যান। আর আগে মনে করছেন পদ্মার অন্তরালে বোনেরা আপনাদের ব্যাগটা নিয়ে আপনারা সবার কাছে পৌঁছায় যাবেন, কালেকশন করেন। এই পর্যায়ে আমাদের সামনে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মনোহরদা ইউনিয়ন নায়েবে আমির এবং চেয়ারম্যান নমিনি মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। পরে